না না, কোনো যোগ্যতা আমায় দেখাস না মেজদা, কোনো যোগ্যতা এখানে সুযোগ পাইনি। যোগ্যতার বাইরে গিয়ে আলাদা করে পরীক্ষা দিয়ে মোহর এই কলেজে চান্স পেয়েছে। সেরকম ঘটনা কি নতুন ঘটছে? এর আগে কোনোদিন ঘটেনি। এরকম ঘটনা তো প্রত্যেক বছর একবার করে ঘটে। বলছে প্রবলেম বাবা, তোমার তোমার অসুবিধাটা কি একটু বলবে? তোমার অদিতি রায়চৌধুরীর জন্য দরদ উঠতে উঠছে এই মাঝ বয়সে, ইটস ওকে, কিন্তু ওই মেয়েটার জন্য তোমার এত দরদ উঠতে উঠছে কেন? আমাদের কলেজ আমাদেরকে কোথায় নামিয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ বাবা? না, ও যেটা করছে সেটা বেঠিক কিছু করছে না, অন্যায়ের প্রতিবাদ করছে, ঠিকই করছে। তুমি যেটা করেছো সেটা কি তুমি ঠিক করেছো বলে মনে করো? বারবার এক কথা কেন বলছো? ও যদি কিছু করে থাকে সেটা ওর মায়ের সঙ্গে করেছে ব্যক্তিগতভাবে। যে তার মাকে মা বলে স্বীকারই করে না, এখন সুযোগ অনুযায়ী তাকে মা বলতে হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর তার থেকেও বড় কথা যে সে তার মা বলে সে যা খুশি তাই করতে কখনো পারে না। তার কারণ তাকে মনে রাখতে হবে যে সে একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, সে একটা পাবলিক ফিগার, একজন শিক্ষিকা, তার অনেক ফলোয়ার আছে, অনেক ছাত্রছাত্রী আছে। আর যদি তার এই পরিণতি না হতো তাহলে তো তারা কিছু জানতে পারতো না। ওর মায়ের এই পরিণতি হয়েছে তাই জন্য ওরা রিয়াক্ট করেছে। আর ওর মায়ের এই পরিণতি হবার জন্য কে দায়ী সেটা তো আমি অন্তত জানি, শঙ্খ দায়ী। আর তাই জন্য আমি মেয়েটাকে সবকিছু বলেছি। তার মানে তুমি তোমার ছেলের এগেনস্টে এখন গুটি সাজাচ্ছ। এখন পুলিশ তদন্ত করবে, সমস্ত কিছু জানাজানি হবে, এমনকি হিট অফ দ্য মুভমেন্টে ও কি বলেছে সেটাও বিবেচ্য হবে। তাহলে তুই সেটাই চেয়েছিলি, সেটা বল আমাদের পরিষ্কার করে। আমি কি চেয়েছিলাম সেটা আমি খুব ভালো করে জানি। শুধু ও যদি একটু কোঅপারেট করতো তাহলে এত কিছু হতো না। সঙ্গত অন্যায় করেছে। পৃথিবীর চরমতম শত্রুকে কখনো মরে যাবার কথা বলা উচিত নয়। শঙ্খ অন্যায় করেছে সে কথা বলে শঙ্খ যদি ওর মায়ের কাছে গিয়ে একবার সরি বলে তাহলে সমস্ত ব্যাপারটা মিটে যায়। আর ওই ছেলে মেয়েদের দাবিও তো তাই, ওরা তো অন্য কিছু দাবি করছে না। আমি কিন্তু বারবার বলছি যে এই ব্যাপারটা কিন্তু এখানে থেমে থাকবে না। প্রথমে কলেজে, তারপর সেখান থেকে বিশ্ববিদ্যালয়, তারপর এক স্টেট থেকে অন্য স্টেটে সব ছড়িয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমিও দেখে নেবো এই ব্যাপারটা কতদূর ছড়াতে পারে। আর আমি এটাও দেখে নেবো যে অদিতি রায়চৌধুরী ঠিক কি হলে স্যাটিসফাইড হতে পারে। আর এই অদিতি রায়চৌধুরীর প্ল্যান করা মেয়েটা কতদূর যেতে পারে সেটা আমিও দেখতে চাই বাবা। আমি কিন্তু কোনো মতে সরি বলবো না। সে কথা তুমি কালই বলেছো, ওকে, তুমি সরি বলো না, কিন্তু তারপর কি হবে সেটা তুমি বুঝে নেবে। এই দাঁড়া মেজদা, তুই কি শঙ্খকে থ্রেট করছিস না? এসব ফালতু কথা একদম বলিস না তো। আমরা কোনো গুন্ডা বদমাইশ নয়, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা শিক্ষক। আর তাই জন্য আমি ওকে সাবধান করছি, বাবা হিসেবে আগাম জানিয়ে দিচ্ছি কি হতে পারে। আজ যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে তোদের থেকে অনেক বেশি এফেক্ট আমাকে করবে। আশা করি তোদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্য সন্দেহ তৈরিও হতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে, কিন্তু আমার যে কোনো সন্দেহ নেই সেটা আমি ক্লিয়ার করে বলে দিলাম। কোথায় যাচ্ছ? দেখি ছেলে মেয়েগুলো কি করছে সেটা দেখতে যাচ্ছি। তার মানে এখন তুমি ওদের সঙ্গে হাত মেলাতে যাচ্ছ, তাই তো? একটা স্টুডেন্ট এখনো পর্যন্ত সিভিয়ারলি ইনজিওর্ড হয়ে হসপিটালে পড়ে রয়েছে। এই মেয়েটা সবে হসপিটাল থেকে বেরিয়েছে, ওর 7 দিন বিশ্রাম নেবার কথা, কিন্তু ওর নিজের শরীরকে উপেক্ষা করে ও এই লড়াইয়ে ওর সতীর্থ বন্ধুদের পাশে দাঁড়াবার জন্য এসছে। যেহেতু ওর সতীর্থ, ওর বন্ধুরা, অন্যান্য ছাত্রছাত্রীরা ওর কথাতেই লড়াইয়ে নেমেছে। আর আমি যতদূর শুনেছি যে ওর স্টুডেন্ট বন্ধুরা ওকে আজকে একটা সম্বর্ধনা দেবে, আমি সেটা অ্যাটেন্ড করতে চাই।
বাবা, শঙ্খ, আমি একজন স্বাধীন মানুষ, তুমি একজন স্বাধীন মানুষ। তুমি যেমন আমার কথা শুনে অদিতি রায়চৌধুরীকে সরি বলবে না, তেমনি আমি তোমার কথা শুনে ওই অনুষ্ঠানে যাওয়া বন্ধ করব না। আমি তো তোমাকে বলেছি যে এতদিন আমি অন্য লোকের আদেশ শুনে চলেছি, আজ থেকে, এখন থেকে আমি আমার নিজের বিবেকের আদেশে চলব। আশা করি আমার কথাটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পেরেছি। এসব হচ্ছে দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি, বাট আমার কিছু করার নেই। পুলিশকে খবর দেওয়ার কথা, পুলিশের খবর দিয়েছি, যে কোনো মুহূর্তে চলে আসবে। স্যার তাই তো বলছি, ছেলেমেয়েরা তো ক্লাসই করতে চাইছে না, অর্ধেক ছেলেমেয়েরা তো ওখানে রয়ে গেছে। ওরা প্রেশারাইজ করছে ওদেরকে ক্লাস না করতে। একজন স্টুডেন্ট থাকলে একজনকে নিয়েই ক্লাস করবেন, বুঝতে পেরেছেন? ওকে স্যার। যান, ক্লাসে যান। মোহরের কাছে আমি মাইক্রোফোনটা একটু চেয়ে নেব, আমার কিছু বলার আছে। থ্যাংক ইউ। আমাদের বন্ধু মোহর এই আন্দোলনের পুরোধা। মোহর একজন প্রতিবাদী, আর তার প্রতিবাদের স্বরকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। এমনকি বাইরের দুষ্কৃতীদের দিয়ে বোমা নিক্ষেপ করা হয়েছে, আর সেই বোমার আঘাতের চিহ্ন এখনো সে তার হাতে বহন করছে। হসপিটাল থেকে বারবার বলা হয়েছে মোহরকে বিশ্রাম নিতে, এমনকি এও বলা হয়েছে তার ইনফেকশনের সম্ভাবনা আছে। তা সত্ত্বেও মোহর আমাদের এই আন্দোলনের মাঠে একা ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকেনি। তার এই সাহসিকতার জন্য তাকে আমরা বরণ করে নিতে চাই। আমরা আজ সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে মোহরের এই সাহসিকতার জন্য ওকে সম্বর্ধনা জানাচ্ছি। এবার ঠিক তোমরা এসব কি করছো বলো তো? আমি কিন্তু অস্বস্তির মধ্যে পড়ছি। মোহর, অস্বস্তির তো কিছু নেই, ইউ ডিজার্ভ ইট। এক মিনিট দেখি, এক মিনিট। আচ্ছা, আমি বলছি, আমি যদি মোহরকে মালাটা পরাই, কারোর আপত্তি আছে? আদি স্যার জিন্দাবাদ! আদি স্যার জিন্দাবাদ! আদি স্যার জিন্দাবাদ! আদি স্যার জিন্দাবাদ! আদি স্যার জয় হোক! আদি স্যার জয় হোক! আদি স্যারের জয় হোক! দেখ, স্যারের জয় হোক! আরো কত রঙ্গ তামাশা আমাদের দেখতে হবে শঙ্খ, তার অপেক্ষা কর। আদিটাকে কিভাবে ব্রেন ওয়াশ করে চলেছে ওই মহিলা। এই তোমার মা। হ্যাঁ, বুঝতে পারছি তোমার, হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর তার থেকে ভয়ঙ্কর হলো ওই মেয়েটা, মোহর বসু। ওই মেয়েটাকে কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে শঙ্খ, নইলে আমাদের চোখের সামনে কলেজটাকে তুলে দিয়ে চলে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। দেখলি মেয়ের জেঠু কিভাবে ওদের সাথে ভিড়ে মিশে গেছে। কি বলবি বল? এই মেয়েটা না মেজর জেঠুর ব্রেন ওয়াশ করেছে। তো কি মেয়ের জেঠু কি বাচ্চা ছেলে যে ওই মেয়েটা মেয়ের জেঠুর ব্রেন ওয়াশ করবে আর মেয়ের জেঠুর ব্রেন ওয়াশ হয়ে যাবে? তাই তো মনে হচ্ছে। মেয়েটার কথা নাচছে, মেয়েটার কথা চলছে। ওরা আমাদের এগেনস্টে আন্দোলন করছে, আর আমাদের দাদাভাইকে নিয়ে আন্দোলন করছে। ইয়া মেজর জেঠুর নিজের ছেলেকে নিয়ে আন্দোলন করছে, তাও দেখ মেজর জেঠুর সেই আন্দোলনে সাথ দিচ্ছে। কারণ মেয়ের জেঠুর মাথা খারাপ হয়ে গেছে। আজ বাড়ি গিয়ে একচুট হবে, দেখিস। কি অবস্থা বলতো? আমাদের তো পুরো কোণঠাসা করে দিচ্ছে। আফটার অল ওকে আমাদের ক্লাসেই বসতে হবে, যেটা কিনা ও ভুলে যাচ্ছে। কিন্তু আমরা বিশেষ কিছু করতে পারবো না। দেখছিস না ও জুড়িদার তৈরি হয়েছে, আর ওই সরস্বতীটাও তো আছে। তারপরে আবার অন্যান্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েগুলো এসে জুটেছে।
বাবা, সবাই মিলে নাকি এই মেয়েটাকে সাপোর্ট করছে। এ তো একদম নেত্রী হয়ে গেল রে। আসুক, আমাদের ক্লাসে আসুক, তারপর ওর নেত্রী হওয়া আমি বার করছি। কিন্তু আমার দাদা ভাই ওর কাছে কিছুতেই ক্ষমা চাইবে না, কিছুতেই সরি বলবে না। দেখে নিস। বাট আমি বুঝতে পারছি না যে ওই মেয়েটা আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সে এত মাথা ঘামাচ্ছে কেন? বুঝতে পারছিস না? ওই যে জাতীয় শিক্ষক। মোহর বসুকে সাধুবাদ না জানি আমি পাচ্ছি না, থাকতে পারছি না। তার এই তেজ, তার এই লড়াই, তার এই লিডারশিপ একটা ছোট্ট আন্দোলনকে আস্তে আস্তে বৃহত্তর আন্দোলনের রূপে নিয়ে যাচ্ছে। তোমাদের মতো আমিও তার সমর্থনে তোমাদের পাশে আছি। আমারও দাবি যে শঙ্খ রায়চৌধুরীর সুবুদ্ধি হোক। তিনি একজন জাতীয় শিক্ষককে অপমান করে প্রায় মরণের মুখে ঠেলে দিয়েছিলেন, এবং তিনি যে অন্যায় করেছেন সেটা সংশোধন করে তোমরা যে দাবি তার কাছে জানিয়েছো, আমিও সেম দাবি জানাচ্ছি। আমি তোমাদের পক্ষে আছি। চলো 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 পাল্টা